জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে শনিবার। এ উপলক্ষে বৃহস্পতিবার রাতে কক্সবাজার প্রেস ক্লাবে মিট দ্য প্রেসের আয়োজন করে এনসিপি কক্সবাজার। মিট দ্য প্রেস অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। 19 জুলাই সকাল 10টায় কক্সবাজার বাস টার্মিনাল থেকে পদযাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এরপর পদযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়কপথ অতিক্রম করে পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে আসবে। সেখানে অনুষ্ঠিত হবে একটি সংক্ষিপ্ত জনসভা। এই নিয়ে মিট দ্য প্রেসে এনসিপির নেতৃবৃন্দরা বলেন, টেকনাফ থেকে কুতুবদিয়া পর্যন্ত আমাদের এই জেলার শুরু থেকে শেষ পর্যন্ত আমরা প্রত্যেকটা জায়গায় আমাদের প্রচারণা চলছে এবং আমরা নানা জায়গা থেকে ফোন কল পাচ্ছি। বিশেষ করে আমি যদি একটু বলি যে একজন ভদ্রলোক তিনি যেদিন আমি ফেসবুকে পোস্ট করলাম যে আমাদের প্রোগ্রাম হবে, তো সেই জায়গায় উনি বললেন, ভাই আপনি এই যে 3 ঘন্টা আগামী 3 ঘন্টা পরে আমার প্লেনের টিকিটটা আমি রিটার্ন করছি, কারণ আমি এই পদযাত্রা অংশ হতে চাই। তো আমরা মনে করি যে আগামী সকল জায়গা থেকে আমাদের যে বিভিন্ন ইউনিট অ্যাক্টিভ আছেন, আমাদের সকল জায়গা থেকে একটা স্বতঃস্ফূর্তভাবে সকল অংশীজন এখানে অংশগ্রহণ করবেন। কারণ নাহিদ ইসলাম এবং আরও যারা আছেন তারা জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির নেতৃত্ব দিয়েছেন। তো সেটা যদিও বা ওনারা এখন এনসিপির গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, কিন্তু আন্দোলন সংগ্রামের সময় ওনারা সারা বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন। তো সেই জায়গা থেকে সবার মধ্যে একটা উদ্দীপনা কাজ করছে। আমরাও স্বতঃস্ফূর্তভাবে এই জুলাই যোদ্ধাদেরকে কক্সবাজার এক হয়ে আমরা সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আশা করি একটা স্বতঃস্ফূর্ত এবং পুরো বাংলাদেশের চেয়ে সবচেয়ে বেশি জমায়েত এখানে হতে পারে। ইসলাম জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক এবং আমাদের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ ইনক্লুডিং আমাদের দক্ষিণাঞ্চলের সংগঠক, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সহ সবাই কক্সবাজার আসবেন এবং সেই উপলক্ষে আজকের আমাদের এই প্রেস মিট। আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধানে কক্সবাজার খুবই গুরুত্বপূর্ণ অংশীজন এবং যেখানে বলা যায় যে শুধু ঈদগাহতেই প্রায় সর্বোচ্চ শহীদ এবং 4 তারিখ আমাদের এখানে শহীদ পরিবার বলেছিলেন, তিনি শহীদ তানভীরের বাবা বলেছিলেন ফেসিস্টদের টাকা নেবেন না। তো সেই জায়গা থেকে আমাদের এখানে দক্ষিণাঞ্চলের এবং বাংলাদেশের অন্যতম রোল মডেল ছিল আমাদের শহীদ ওয়াসিম। সেটা সহ আমরা সকল বিষয়ে আমি অনুরোধ করছি কক্সবাজার জেলার আমাদের গুরুত্বপূর্ণ সংগঠক ওমর ফারুক ভাইকে আজকের এই প্রেস মিটের বিস্তারিত বলবার জন্য এবং পরবর্তীতে প্রশ্নোত্তর পর্বে আমি আপনার প্রেস ব্রিফিং শুরু করছি। আগামী 19 জুলাই 2025 শনিবার জাতীয় নাগরিক পার্টি উদ্যোগে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশের 64 জেলায় চলমান এই পদযাত্রা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে আগামীর বাংলাদেশ নির্মাণে এক নতুন রাজনৈতিক দিকনির্দেশনা প্রতিষ্ঠার প্রয়াস। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি নাগরিক অধিকার ভিত্তিক একটি সমতা, মর্যাদা ও সুবিচার ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য জনগণের সক্রিয় অংশগ্রহণ ও জুলাই চেতনার পুনর্জাগরণ প্রয়োজন এবং এই পদযাত্রা সেই লক্ষ্যেই নিবেদিত। পদযাত্রার রুটম্যাপ: 19 জুলাই সকাল 10টায় কক্সবাজার বাস টার্মিনাল থেকে পদযাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এরপর শহরের গুরুত্বপূর্ণ সড়কপথ অতিক্রম করে পৌঁছাবে পাবলিক লাইব্রেরির ঐতিহাসিক শহীদ দৌলত ময়দানে। সেখানে অনুষ্ঠিত হবে একটি সংক্ষিপ্ত জনসভা। এই জনসভায় জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন এবং জনগণের উদ্দেশ্যে ভাষণ প্রদান করবেন। ভাষণে তারা যে কটি গুরুত্বপূর্ণ বিষয় আলোকপাত করবেন: জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করবার দাবি, রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কারের রূপরেখা, একটি গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচনের প্রস্তাবনা, নাগরিক অধিকার ভিত্তিক আগামীর রাষ্ট্র নির্মাণে জাতীয় রাজনৈতিক অঙ্গীকার ও কর্মপন্থা। কক্সবাজারের ভৌগোলিক তাৎপর্য: কক্সবাজার বে অফ বেঙ্গল বেসিনে অবস্থিত একটি ভূরাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সংযোগস্থলে অবস্থিত কক্সবাজার আগামী দিনের রাষ্ট্র গঠনের আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ অঞ্চলের মানুষের প্রত্যাশা, প্রাপ্তি ও সমস্যার সঙ্গে সঙ্গতি প্রকাশ করাই আমাদের লক্ষ্য। শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি: পদযাত্রার অংশ হিসেবে এনসিপির প্রতিনিধি দল শহীদ পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত করবেন।
নিরাপত্তা ও প্রশাসনিক সমন্বয়। আমরা ইতিমধ্যে কক্সবাজার জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কর্মসূচির বিস্তারিত রূপরেখা অবহিত করেছি। তাদের আমরা আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। শান্তিপূর্ণ, শৃঙ্খলাপূর্ণ এবং জনগণের অংশগ্রহণমূলক একটি কর্মসূচি আমরা বাস্তবায়নে বদ্ধপরিকর। পদযাত্রার বিস্তার। এই পদযাত্রা কেবল কক্সবাজার শহরেই সীমাবদ্ধ থাকবে না, এর বিস্তার থাকবে রামু থেকে শুরু করে ঈদগাহ এবং চকরিয়া পর্যন্ত। পথে পথে জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময়, লিফলেট বিতরণ এবং আগামী রাজনৈতিক শিক্ষায়ন কার্যক্রম চলবে। পরিশেষে এই পদযাত্রা কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি একটি নাগরিক আন্দোলনের সূচনা, যা জনগণের অধিকার, ন্যায়বিচার ও সমতাভিত্তিক রাষ্ট্র কাঠামোর পক্ষে এক নতুন যাত্রা। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এই আন্দোলনের এই ঐতিহাসিক পদযাত্রার ধারক বাহক হয়ে জনগণের কাছে সত্য, স্বপ্ন ও প্রত্যয় তুলে ধরবেন, এই আশাবাদ নিয়ে আমরা আপনাদের পাশে চাই। ধন্যবাদ। আওয়ামী লীগ কিংবা ফ্যাসিস্টদের যে গুপ্ত ব্যাপার, সেটা তো নানাভাবেই কিন্তু আমরা নানা জায়গায় দেখতে পাচ্ছি। সো আমরা সেটার একটা প্রিকশনস কিংবা আমরা পূর্ব সচেতনতামূলক আমরা সবাইকে জানিয়েছি। আমরা নানা জায়গায় বিভিন্ন পোস্ট দেখতে পাচ্ছি, নানা আওয়ামী লীগের বিভিন্ন পেজ থেকে পোস্ট করা হচ্ছে। তবে আমরা মনে করি এটা তো কক্সবাজার, এটা তো গোপালগঞ্জ নয়। এটা সবার, যারা এগুলো করছেন তারা যদি এটা মাথায় রাখেন, এটা সবার জন্য সুবিধা আর কি। আর কিন্তু আমাদের জায়গা থেকে আমরা একটা সুনির্দিষ্ট পরিকল্পনার মধ্য দিয়ে আগাচ্ছি। আমরা চাই একদম সকল মানুষকে, জনগণকে সাথে নিয়ে আমরা এটা সুন্দরভাবে শেষ করবার জন্য। এই জনসভায় জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন এবং জনগণের উদ্দেশ্যে ভাষণ প্রদান করবেন বলে মিট দ্য প্রেস থেকে জানানো হয়। যাতে জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করার দাবি, রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কারের রূপরেখা, একটি গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচনের প্রস্তাবনা, নাগরিক অধিকার ভিত্তিক আগামী রাষ্ট্র নির্মাণে রাজনৈতিক অঙ্গীকার ও কর্মপন্থা থাকবে বলে জানানো হয়। বিডি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক।